আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম কদিন, কারণ ডিউটির প্রচুর চাপ ছিল। তাও আজকে মহালয়ার আগের দিন আমি চলে এসেছি। আজকে কিছু পুজোতে আমি কি কিনেছি, কারণ এটা বিয়ের পর আমার প্রথম পুজো। বেশি কিছু কিনিনি, খুবই কম দামের কিছু শাড়ি কিনেছি, কেন কি বেশি দামের শাড়ি পরার মতো সময় আমাদের হয় না, সেই জন্য কিছু কম দামের শাড়ি কিনেছি। এবং কিছু এই বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে, কিছু বাপের বাড়িতে আছে। তো সেগুলো একটু দেখিয়ে দিই ফটাফট তোমাদের কি কি কিনেছি। প্রথমেই দেখাবো এই শাড়িটা। এটা আমি শান্তিনিকেতন থেকে কিনেছি। শান্তিনিকেতনে আমি আমার কাজের সূত্রে গেছিলাম, সেখান থেকে এই কটন শাড়িটা কিনেছি, যেটার দাম মোটামুটি 500 টাকা নিয়েছে। আমার প্রোফাইলে যারা আছো তারা হয়তো দেখতে পাবে আমি ওখান থেকে এই শাড়িটা কিনেছি। আমি কাছের থেকে একটু দেখিয়ে দেবো তোমাদের। পুরো কটন শাড়িটা, আর ব্লাউজ পিস আছে এটার সাথে। এটা গেল ফার্স্ট শাড়ি। দ্বিতীয় হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা জানি না তোমাদের কেমন লাগছে। এটার নিচের দিকটা হচ্ছে এরকম কাজ। এই শাড়িটা মোটামুটি 700-800 টাকা নিয়েছে। শাড়িটা আসলে কেনার কারণটা হচ্ছে এই কালারটা। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এটা হচ্ছে ফুল বডিতে এবং চেক্স গেছে। চেক্সটা খুবই সুন্দর, আর কালারটা পুরো চকলেট কালার। জানি না তোমরা কতটা দেখতে পারছো, বুঝতে পারছো। আর নিচের দিকটা হচ্ছে এরকম গোল্ডেন কাজ করা। এটারও ব্লাউজ পিস আছে। আর শাড়িটা খুবই সফট, মানে হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হলে এটা পরে চলে যাওয়া। শাড়িটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের। আমি বিয়েতেও অনেক শাড়ি পেয়েছি, যেগুলো এখন আমার ভাঙা হয়নি, সেই জন্য আমি এইবার আর বেশি শাড়ি নিইনি। এই শাড়িটা দোকানে মাদের জন্য শাড়ি কিনতে গেছিলাম, তো এটা ঝোলানো দেখে খুব পছন্দ হয়েছিল। শাড়িটা হচ্ছে এরকম। আমার এই আঁচলটা দেখে খুব পছন্দ হয়েছে, পদ্ম ফুল। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, খুব সুন্দর শাড়িটা। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আর একটু একটু ট্রান্সপারেন্ট এরকম, মানে পরলে খুবই সুন্দর লাগবে। আমার ননদ দিয়েছে, দিদিভাই এটা আমাকে দিয়েছে। ওনার সাথে আমার দেখাও হয়নি, কেন কি আমি ডিউটিতে গেছিলাম। তো এটা রেখে গেছে মার কাছে। তো এটা হচ্ছে আঁচলটা, আর ফুল বডিটা এরকম। এটাও খুব সফট একটা শাড়ি, আর কালারটা ভীষণ সুন্দর। তো জানি না ব্লাউজ পুজোতে বানাতে পারবো কিনা, আর চেষ্টা করব। সবাই আমি বলেছিলাম যে শাড়ির ভিডিও যেগুলো দিয়েছিলাম পুজোতে কি কি শাড়ি কিনেছি, এটা আমার প্রথম বছর বিয়ের পর। তো আমি যে শাড়িগুলো কিনেছি, কিছু শ্বশুরবাড়ি কিছু বাপের বাড়ি করে ছিল। শ্বশুরবাড়িতে যেগুলো ছিল সেগুলোই মোটামুটি দেখিয়ে দিয়েছি, আর কিছু আমার বাপের বাড়িতে ছিল। তো সেগুলো আজকে আমি একটু দেখিয়ে দেবো যে আমি কি কি কিনেছি। তো ফার্স্টে আমি দেখাই এই শাড়িটা। এই শাড়িটা আমার বর আমাকে দিয়েছে, ওর কালারটা খুব পছন্দ হয়েছিল বলে। এই শাড়িটা সিল্কের উপরেই আছে শাড়িটা। এটা হচ্ছে ফুল বডিটা, এই বেগুনি কালারের উপর আছে। আর এটা হচ্ছে আঁচল, একটু জমকালো, যেটা আমার পছন্দ না, কিন্তু ওর খুব পছন্দ হয়েছে, কেন কি কালারটা খুব সুন্দর। পুরোটা ফুল হয়তো বোঝা যাবে, এরকম লাগবে, যে কোনো অকেশানে পরা যেতে পারে। খুব সুন্দর, পাটটাও খুব সুন্দর আছে, আর দুটো কালারই খুব সুন্দর কন্ট্রাস্টে আছে, বেগুনি কালার। চুলটা হচ্ছে এরকম, আর হচ্ছে ফুল বডিটা হচ্ছে এরকম। একটু দূর থেকে দেখালে বোঝা যাবে। এই যে এটা হচ্ছে ফুল বডিটা এরকম, গ্রিনের উপর আছে, জানি না কতটা কালারটা বোঝা যাচ্ছে। আর এরকম গোল গোল প্রিন্ট করা, আর এটা পাড় আছে। আর আঁচলটা হচ্ছে এরকম ব্লু চেক্সের উপর। ব্লাউজটাও ব্লু চেক্সের উপর, এটার উপরেই আছে ব্লাউজ। কটন, সাউথ কটন বললো দোকান থেকে। এটাও বেশি নেয়নি, এটার দামও অনেক কম নিয়েছে, 800 বা 900 টাকার মধ্যেই নিয়েছে। আর এই শাড়িগুলো পরে মানে খুবই গরমে খুবই মানে আরাম পাওয়া যায়। এটাও সেম মেটেরিয়ালের উপরে আছে। তো এইটার বডিটা হচ্ছে এরকম পিঙ্কের উপরে যাচ্ছে, পিঙ্কের উপরে। আর এটার পাড় আছে, ওটার পাড় ছিল না, এটার পাড় আছে। আর বুদ্ধ আঁকা, বুদ্ধ মোটিভে গেছে। এটাও আমার বরের খুব পছন্দ হয়েছিল, সেই জন্য বললো এটা নিতেই হবে, তো সেই জন্য নেওয়া। আর এটা হচ্ছে আঁচল,
আঁচলটা হচ্ছে এটা, বুদ্ধের ফেস আছে। তো মাকে আমার শ্বশুরবাড়িতে যেটা দেওয়া হয়েছে সেই শাড়িটা হচ্ছে, এটা মায়ের জন্য এই শাড়িটা। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা হচ্ছে এরকম, আর বডির কালারটা হচ্ছে এরকম। সিল্কের উপরেই আছে, এটা সফট সিল্কের উপর। এই যে এটা হচ্ছে আঁচল। আর এই শাড়িটাও মা নিয়েছে, কিন্তু বলছে যে আমার জন্য নিয়েছে, আমাকে নাকি ভালো লাগবে, মায়েরা যেরকম হয়। এটা হচ্ছে ফুল বডিটা এরকম ব্লুতে গেছে, সব শাড়িগুলো সিল্ক শাড়িগুলো সব খুলে যাচ্ছে, এটা হচ্ছে ব্লুতে এরকম গেছে, যেমন খুলেই গেছে। তাহলে আমি একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আঁচলটা, আর ফুল বডিটা হচ্ছে এরকম এরকম। আর কাপড়টা খুবই নরম, সিল্কের মধ্যে যাচ্ছে, এরকম হবে কিছুটা। বলো কেমন লাগছে শাড়িগুলো? পরলে হয়তো ভালোই লাগবে, কিন্তু আমি বলেছি আমার ভালো লাগেনি শাড়িটা, কিন্তু মনে হচ্ছে পরলে খারাপ লাগবে না। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে বডি ডিপ ব্লুতে। আর এই একটা শাড়িও মা কিনেছে, তো এটাও আমার পরলে নাকি ভালো লাগবে, সেই জন্য এটাও সে সব পিঙ্কের উপরেই হয়েছে এবার, সব পিঙ্কের উপরেই হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, আর বডিটা হচ্ছে এরকম। খুব সুন্দর শাড়িটা, আর খুব সফট সিল্কের উপরেই আছে। তো যাই হোক, এই মোটামুটি গেল আমার শাড়ির কালেকশান। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভালো লাগলো, আর খারাপ লাগলেও জানাবে যে ভালো লাগছে না। ঠিক আছে, যাই হোক, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বেশি কথা বাড়াবো না।